রাজশাহী নগরীতে ফুটপাত দখল করে যত্রতত্র গড়ে তোলা হয়েছে দোকানপাট। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীদের। এ বিষয়ে আরও জানাতে নগরের সাহেববাজার 0 পয়েন্ট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। রাজশাহী মহানগরীতে প্রধান যে সড়কগুলো রয়েছে সব সড়কগুলোই আসলে 4 লেন বিশিষ্ট এবং প্রত্যেকটা সড়কেরই পাশে ফুটপাত রয়েছে মানুষের হাঁটা চলাফেরার জন্য সেই ফুটপাত। কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় ফুটপাত দখল হয়ে গেছে। ফুটপাতে দোকানপাট, অবৈধ স্থাপনা সেগুলো যেমন বসানো হয়েছে, আবার একইভাবে ফুটপাতে মানে মানুষজনের চলাচলের জন্য যে সুবিধাটুকু সেই সুবিধাটা থেকে মানুষজন বঞ্চিত হয়েছে। শুধু ফুটপাত না, ফুটপাতের পাশাপাশি আমরা দেখেছি যে সড়কও দখল হয়ে গেছে, সড়কের অর্ধেক পর্যন্ত দখল হয়ে গেছে এই সাহেববাজার এলাকায়। ফলে মানুষজন যে হাঁটবে সে হাঁটার অধিকার থেকে আসলে বঞ্চিত হচ্ছে। এর বাইরে যে জায়গাগুলো আসলে ব্যস্ততম না, শহরের অন্য যেগুলো জায়গা সেগুলোতেও আমরা দেখেছি যে ফুটপাতের উপর দোকানপাট করা, চায়ের স্টল করা বা অন্য অবৈধ স্থাপনা সেগুলো করেছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে আমরা বাসাবাড়ি আবাসিক এরিয়াতে যেটা দেখেছি যে আবাসিক এরিয়াতে অনেক বহুতল ভবনের মানে গেট যেটা সেটা আসলে ফুটপাতের উপর দিয়ে বসানো হয়েছে। এই যে ফুটপাত দখল হচ্ছে, ফুটপাতে মানুষজনের চলাচলের অসুবিধা ঘটছে, কিন্তু আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন কিন্তু এ ব্যাপারে একদম নিশ্চুপ। আমরা সিটি কর্পোরেশনে খোঁজ নিয়েছিলাম, সিটি কর্পোরেশন থেকে বলছে যে তাদের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতো মাঝে মাঝে, কিন্তু এখন যেহেতু তাদের ম্যাজিস্ট্রেট নেই ফলে তারা ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছে না। তো সব মিলিয়ে বলা যায় যে মানুষের ভোগান্তি, সেই ভোগান্তির আসলে শেষ নেই।